হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। আমি তোমাদের ফাইনাল পরীক্ষাতে যে 4টি করে অপশন দেওয়া থাকে তার মধ্যে একটা সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হয়। আমি এখানে 4টি অপশান না বলে সরাসরি যেটা প্রশ্ন থাকবে তার উত্তর বলবো। আন্তর্জাতিক আইনের উৎস, এখানে 4টি অপশান আছে, আমি অ্যান্সারটাই বলছি। আন্তর্জাতিক আইনের উৎস সন্ধি। সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা তা হল সামাজিক সাম্য। গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় প্রাচীন গ্রীসে, উত্তর গ্রীসে। স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হল স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাকে কি বলা হয়? নাগরিক বলা হয়। ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত থেকে কত ধারায়? নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 5 থেকে 11 ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান হল সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। ভারতের সংবিধান হল মূলত অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ সংবিধানে কিছু কিছু বিষয় আছে সংশোধন করার জন্যে সুপরিবর্তনীয় পদ্ধতি গ্রহণ করা হয়, আবার এমন কতগুলো বিষয় আছে যেগুলো পরিবর্তন করতে হলে বিশেষ পদ্ধতির মাধ্যমে অর্থাৎ দুষ্পরিবর্তনীয় পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়। তাই ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি হল সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় পদ্ধতির সংমিশ্রণ। নেক্সট কোশ্চেন, আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা দেয়। এটা সংসদীয় গণতন্ত্রে, যেমন ভারতে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়, কারণ ভারতে সংসদীয় গণতন্ত্র চালু আছে। মার্কিন শাসন ব্যবস্থা আধা যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক? কোনোটাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। ভারতের সংবিধানের যে অংশে যে অধ্যায়ে মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে সেটা কত অধ্যায়? 3য় অধ্যায় বা 3rd অধ্যায়। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার মৌলিক অধিকার না মৌলিক অধিকার নয়? শিক্ষার অধিকার মৌলিক অধিকার। 29 এবং 30 ধারায় শিক্ষার অধিকার উল্লেখ আছে, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার উল্লেখ আছে। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদাহরণ, তোমার একাধিক দলের নাম আছে, বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, এগুলো হবে না। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, INTUC। তারপরে C2 হবে, CPM এর শ্রমিক সংগঠন। এগুলি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ভারতে
দ্বিদলীয় ব্যবস্থা আছে, না বহুদলীয় ব্যবস্থা আছে, না একদলীয় ব্যবস্থা আছে, না ত্রিদলীয় ব্যবস্থা আছে? উত্তর, ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে। ভারতে দলত্যাগ বিরোধী আইন বা দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত সালে? 1985 সালে। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় দল হিসাবে দুটো রাজনৈতিক দলের নাম উল্লেখ করো। জাতীয় কংগ্রেস এবং বিজেপি হলো জাতীয় রাজনৈতিক দল। নেক্সট প্রশ্ন, ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম করো। ডিএমকে আঞ্চলিক দল, এসইউসিআই আঞ্চলিক দল, এআইডিএমকে আঞ্চলিক দল ইত্যাদি। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কোন রাজ্যে? তামিলনাড়ুতে ডিএমকে দল প্রথম তোমার একটা রাজ্যে তোমার সরকার গঠন করে। ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করে ভারত সরকার না নির্বাচন কমিশন? অ্যান্সার, নির্বাচন কমিশন। বিধানসভা এবং লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বয়স দরকার? 25 বছর। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনের তোমার সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে? 326 ধারায়। রাষ্ট্রের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? গার্নার। রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কি? রাষ্ট্রের নির্দিষ্ট ভৌগোলিক সীমানা আছে, কিন্তু জাতির এই ধরনের কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু জাতির এই ক্ষমতা থাকে না। রাষ্ট্র বিমূর্ত ধারণা, এটা একটা ভালো পয়েন্ট, প্রধান পয়েন্ট। রাষ্ট্র বিমূর্ত ধারণা, কিন্তু জাতি হলো মূর্ত, জাতিকে চোখে দেখা যায়। নেক্সট প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটি কে লিখেছেন? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লিখেছেন ফরাসি দার্শনিক রুশো। কত সালে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখা হয়েছে? 1762 সালে। আইনের প্রাচীনতম উৎস কি? আইনের প্রাচীনতম উৎস ধর্ম। ধর্ম হবে, প্রথা হবে, এগুলি প্রাচীনতম উৎস। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার একটি রক্ষা কবচ উল্লেখ করো। স্বাধীনতা রক্ষা করতে গেলে দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি, নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করতে হবে। আবার স্বাধীনতা রক্ষা করতে গেলে তোমার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। আরেকটা পয়েন্ট, স্বাধীনতা রক্ষা করতে গেলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করতে হবে। আরেকটা পয়েন্ট, স্বাধীনতা রক্ষা করতে গেলে দায়িত্বশীল সরকার গঠন করতে হবে। নেক্সট প্রশ্ন, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্র হলো জনগণ নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করে এবং সেই নির্বাচিত সরকার, সেই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হয়। সেই সরকার জনগণকে জনগণকে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। জনগণ সরাসরিভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে না পারলেও পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। এরকম শাসন ব্যবস্থাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র, বা এরকম গণতন্ত্রকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। বর্তমান যে বড় আয়তন রাষ্ট্র,
এবং বহু সংখ্যক জনগণ নিয়ে গঠিত রাষ্ট্র। তোমার প্রত্যক্ষ গণতন্ত্র চলে না, পরোক্ষ গণতন্ত্র চলছে। সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে সকল মানুষকে সমান চোখে, সকল মানুষকে তোমার ব্যক্তিত্বের বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া। কোনো বিশেষ সুযোগ সুবিধা কোনো নাগরিককে দেওয়া হবে না। প্রত্যেকের যে প্রতিভা আছে তার জন্য যতটুকু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সুযোগ সুবিধা প্রয়োজন ততটুকুই তাকে পৌঁছে দেওয়াই হলো সাম্য। নেক্সট প্রশ্ন, বিদেশি এবং নাগরিকের মধ্যে পার্থক্য। বিদেশিদের ভোটের অধিকার থাকে, বিদেশিদের ভোটের অধিকার থাকে না, নাগরিকদের ভোটের অধিকার থাকে। নেক্সট প্রশ্ন, নাগরিকতা বিলোপের দুটি কারণ। একটি হলো যুদ্ধের সময় শত্রু পক্ষের সেনাবাহিনীতে যোগ দেওয়া। নাম্বার 2, দেশের থেকে বিদেশে চলে যাওয়া, এর ফলেও অন্য দেশের নাগরিকত্ব লাভ করা, এর ফলেও তোমার নাগরিকতা বিলুপ্ত হয়। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রধান কাজ কি ছিল? গণপরিষদের প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনা করা, সংবিধান তৈরি করা। এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে। ব্রিটেনে। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও। সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো গ্রেট ব্রিটেন, আর দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে? গণপরিষদের অস্থায়ী সভাপতি সচিদানন্দ। নেক্সট প্রশ্ন, আঞ্চলিক দলের সংজ্ঞা দাও। কোনো রাজনৈতিক দল একটা রাজ্যের মধ্যে, একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেই অঞ্চলেই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার চেষ্টা করে। গোটা ভারতবর্ষে সে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না, এমন দলকেই বলা হয় আঞ্চলিক রাজনৈতিক দল। রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দল ক্ষমতা দখল করতে চায়। আরেকটা বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি ও মতাদর্শ থাকবে। নেক্সট প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায় 18 বছর বয়স হলে জাতি, ধর্ম নির্বিশেষে, বর্ণ, শ্রেণী, ধনী, গরিব, নারী, পুরুষ এইসব বিচার না করে সকলকেই বিকৃত মস্তিষ্ক বাদ দিয়ে, দেউলিয়া বাদ দিয়ে সকলকে ভোটের অধিকার দেওয়াই হলো সার্বিক সার্বজনীন ভোটাধিকার। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা হলো নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মী বাহিনী নেই। এটা নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো তোমার অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এই কথা কে বলেছেন? গার্নার। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা ইংল্যান্ডের চিন্তাবিদ র্যাস্কি। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা না পদার্থবিজ্ঞানের শাখা না রসায়নবিদ্যার শাখা? রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞানের শাখা। রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছেন উগ্র জাতীয়তাবাদকে,
ফ্যাসিবাদকে, নাৎসিবাদকে, আন্তর্জাতিকতাবাদকে? উত্তর, আন্তর্জাতিকতাবাদকে। এক জাতি এক রাষ্ট্র এর স্লোগান হলো রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি, না আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত করা? উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত করা। নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ন্যাশিও থেকে, NATIO, ন্যাশিও। নেক্সট কোশ্চেন, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1948 সালে। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল নাগরিক, বিদেশি, শত্রুভাবাপন্ন বিদেশি, না প্রজা? উত্তর, নাগরিক। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি, না নাগরিক, না রাষ্ট্রহীন? বিদেশি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 1976 সালে। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ করে? এটা তৃতীয় অধ্যায়, আগে বলেছি তৃতীয় অধ্যায়ে। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে, সুপ্রিম কোর্টের কাছে, রাষ্ট্রপতির কাছে, না আইনসভার কাছে? অ্যান্সার, আইনসভার কাছে। নেক্সট প্রশ্ন, এককেন্দ্রিক সরকার আছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্য মানে ইউকে, ইউনাইটেড কিংডম। নেক্সট প্রশ্ন, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হল সরকারি নীতিকে নিজের গোষ্ঠীর স্বার্থে প্রভাবিত করা। নেক্সট প্রশ্ন, শাসকদের কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা হয়? শাসকদের কোন বিষয়ে, আচ্ছা এটা আলাদা প্রশ্ন। দলব্যবস্থা অপরিহার্য গণতন্ত্রে, একনায়কতন্ত্রে, ফ্যাসিবাদে, রাজতন্ত্রে? গণতন্ত্রে। উত্তর, গণতন্ত্রে। রাজনৈতিক দলগুলির স্বীকৃতি দেয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, না নির্বাচন কমিশন? তো উত্তর, নির্বাচন কমিশন। সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে? ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন, একটা আঞ্চলিক দল তোমার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তোমার বিজেপি, কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে কত সালে? ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি মূল সংবিধানে ছিল না। 1985 সালে রাজনৈতিক দল সংবিধানে স্বীকৃতি লাভ করেছে। তাহলে বর্তমানে রাজনৈতিক দলকে সংবিধানে স্বীকার হয়েছে কি হয়নি? বর্তমানে রাজনৈতিক দলকে সংবিধানে স্বীকার করা হয়েছে। এটা 1985 সাল থেকেই এটা বলা যাবে। নেক্সট প্রশ্ন, ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে কত সালে? 1952 সালে, মানে প্রথম 52 সালে নির্বাচন হয়, আর তখন থেকেই। নেক্সট প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি? আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, বিধানসভা, লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স, এটা আমি আগে বলেছি, এটা দরকার নেই। ঠিক আছে, আজকে এগুলো করলাম, পরে আবার একটা ভিডিও দিব, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা পড়বে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা 2024 সালে পরীক্ষায় বসবে, হ্যাঁ, আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কমন পাবে। সিরিয়াসলি তোমরা ভিডিওটা দেখবে এবং পারলে ভিডিও চালিয়ে খাতায় লিখে নেবে। হ্যাঁ, এই বলেই আজকের প্রশ্নোত্তর পর্ব যে আলোচনা করলাম এখানেই আমি শেষ করছি।